তাদের মঞ্চগুলোতে কোরআনকে, সুন্নাহকে, শরিয়াকে, ইসলামকে, মসজিদকে, মাদ্রাসাকে, দ্বীনি প্রতিষ্ঠানকে, দ্বীন চর্চাকে যেভাবে তারা অত্যন্ত জঘন্যভাবে দীর্ঘদিন থেকে আক্রমণ করে আসছে, দেশের 90% বেশি মানুষকে আঘাত করতে থাকবেন, অবজ্ঞা করতে থাকবেন, তুচ্ছ করতে থাকবেন, কোন সমাজ এটা গ্রহণযোগ্য হতে পারে না। দুর্ভাগ্যজনকভাবে আমাদের সমাজে একটা শ্রেণীর মানুষের কাছে এটা গ্রহণযোগ্য এবং তারা এটার পক্ষে কিভাবে দাঁড়ায় আমার বুঝে আসে না। অতি সম্প্রতি যে এই লোকটাকে গ্রেপ্তার করাকে কেন্দ্র করে এই আলোচনা এখন তুঙ্গে উঠেছে, সেই লোকটার কয়েকটি উক্তি তার মুখে ভিডিও ক্লিপের মাধ্যমে আমি শুনেছি। সেগুলো এতটাই জঘন্য, আল্লাহ সম্পর্কে এত নোংরা কথাবার্তা যে সেগুলো আসলে কোনোভাবে এই পাবলিকলি মুখে নিজে থেকে আবার উচ্চারণ করাও আমার দ্বারা সম্ভব না। আমাদের দেশে এক শ্রেণীর সুশীল আছে, এই মানুষগুলোকে দেখবেন ইসলামের নামে যত অনাচার, যত বিভ্রান্তি, যত শয়তানি আছে, যত ভণ্ডামি আছে, এগুলোকে তারা খুব যত্ন করে, খুব আদর আত্মি করে এগুলোকে তারা লালন পালন করার চেষ্টা করে। আমাদের বাংলাদেশের একটি দুঃখজনক বাস্তবতা হলো ধর্মের নামে প্রতারণা, প্রবঞ্চনা, ধর্মের নামে নানা রকমের ধোঁকাবাজি, এটা দীর্ঘদিন থেকে নানা সেক্টর থেকে হয়ে আসছে। এর মধ্য থেকে অন্যতম একটা সেক্টর হলো বাউলবাদ। আমরা এর আগে আপনাদেরকে বলেছিলাম কাদিয়ানীরা তাদের ধর্ম প্রচার করে আর নিজেদের নাম দেয় আহমদী মুসলিম। খ্রিস্টানরা এদেশে তাদের মিশনারি কার্যক্রম পরিচালনা করে অর্থ সম্পদ নানা কিছুর প্রলোভন দেখিয়ে সরলমনা, গরিব, অভাবী মুসলমানদেরকে খ্রিস্টান ধর্মে দীক্ষিত করে আর নাম দেয় ঈসাই মুসলিম। এই প্রতারণা এটা এই জন্য করা হয় যাতে সরলমনা, দিন সম্পর্কে সঠিক জ্ঞানের অভাব যে সমস্ত মানুষের মধ্যে আছে তারা যেন বিভ্রান্ত হন। ঠিক একই ধরনের একটি দুর্ভাগ্যজনক বাস্তবতা হলো দীর্ঘদিন ধরে আমাদের দেশে বাউলবাদের চর্চা নামে একটা চর্চা প্রচলিত আছে, যেটাকে আমাদের সমাজের অনেক মানুষ না জেনে না বুঝে ইসলামেরই একটা ভিন্ন ধর্মী আধ্যাত্মিক ধারা বলে মনে করেন। এই বাউলবাদ সম্পর্কে আমাদের মৌলিক ধারণা থাকা দরকার। এই বাউলবাদের চিন্তাধারা কি, তাদের মূল বিশ্বাস এর জায়গা বা তাদের কর্মপন্থা কি, পদ্ধতি কি, সেটি আমাদের জানা দরকার। প্রথমে আমরা বাউল শব্দ নিয়ে যদি একটু আলোচনা করি, বাউল শব্দ এটি কোত্থেকে এসেছে বা তাদেরকে কেন বাউল বলা হয়। এই আলোচনা প্রবেশের আগে আমি একটু বলি, আমি এই বাউলবাদ নিয়ে পড়াশোনা করেছি গত 15 বছর ধরে কম বেশি। বিভিন্ন বই পুস্তক এবং আর্টিকেল পড়ার পাশাপাশি তাদের নিয়ে নির্মিত বিভিন্ন ফিল্ম, যেগুলো তাদের মতবাদকে ভারতবর্ষে নানাভাবে মুসলমানদের মধ্যে অনুপ্রবেশ করাবার জন্য বিভিন্ন সময় রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় করা হয়েছিল, সেগুলোর উপরে লেখাজোখারও টুকটাক সুযোগ বা তৌফিক আমার হয়েছে। এ কথা এই জন্য বলছি যে এটা কোনো ভাষা ধারণা বা নেটের দু একটা আর্টিকেল দেখে দেওয়া কোনো কথা না। আমাদের দেশে লোকসম্প্রদায়ের একটা সাধন ভজন গোষ্ঠী এই বাউল, এদের ব্যাপারে আমরা অনেকে জানি না যে এরা কোনো ধর্মগ্রন্থে বিশ্বাস করে না। তারা কোনো ধর্মগ্রন্থে বিশ্বাস করে না, তারা কোনো নবী রাসূলে বিশ্বাস করে না। এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান সত্তার যে বিশ্বাস ধারণা ইসলাম দিয়েছে সেটাতেও তারা বিশ্বাস করে না। আল্লাহর দেওয়া ওহী গ্রন্থ কোরআনে কারীমকেও তারা পালনীয়, মাননীয় মনে করে না। এক কথায় বললে ইসলামী শরীয়ত বা ইসলামী শরীয়তের অনুসরণ বলতে কোনো কিছু তাদের বিশ্বাসে, তাদের আচরণে, তাদের আচারে, তাদের আমলে নেই। এরা গ্রামগঞ্জে, মরুভূমিতে, লোকালয়ে বা লোকালয়ের বাইরে বিভিন্ন জায়গায় গান গেয়ে ভিক্ষা করে বিভিন্ন সময় বেড়াতো এবং বাংলাপিডিয়ার তথ্য মতে বাউল সাধনা মূলত নারী পুরুষের যুগল সাধনা। এবং এদের গানে, এদের কথাবার্তায়, এদের বিভিন্ন আলাপ আলোচনায় অত্যন্ত কৌশলে কিছু তারা আরবি শব্দের ব্যবহার করে, যেমন তারা আল্লাহ, রাসূল এরকম বিভিন্ন শব্দ তারা কিন্তু ব্যবহার করে। এই শব্দগুলো বেশিরভাগ ক্ষেত্রেই তাদের রূপক অর্থে ব্যবহার। এগুলো মূলত আমরা আল্লাহ বলতে যা বুঝি তারা সেটা বোঝে না বা সেটা তারা বোঝায়ও না। এ বিষয়ে তাদের নিয়ে যে সমস্ত গবেষকরা গবেষণা করেছেন, একটু ঘাটাঘাটি করলে বিস্তারিত আমরা পেয়ে যাব। আমার সময় খুবই সীমিত, খুবই অল্প সময়, এর মধ্যে আমি তাদের সম্পর্কে একেবারে মৌলিক কয়েকটা কথা বলে শেষ করবো ইনশাআল্লাহ। তাদের গানের মধ্যে আরবি শব্দের ব্যবহার, এগুলো দেখে সাধারণ মানুষ অনেক সময় বিভ্রান্ত হন, মনে করেন তারা মুসলমানদেরই একটা ধারা হয়তোবা। বাস্তবতা হলো যে এদের বিশ্বাস, আচরণ, সাধনা, পরম্পরা যেটা চলে আসছে এর সাথে ইসলামের কোনো সম্পর্ক তো নেই, বরং এটা ইসলামের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক এবং বিপরীতমুখী। বাউল শব্দটি এটি অনেকের মতে এসেছে আরবি
বাউর থেকে, যার অর্থ হলো স্বেচ্ছাচারী, বিশৃঙ্খল বা উন্মাদ। কেউ বলেছেন এটা সংস্কৃত বায়ু থেকে এসেছে, কারণ যে সমস্ত লোক বায়ু অর্থাৎ শ্বাস প্রশ্বাসের ক্রিয়ার সাহায্যে সাধনার মাধ্যমে আত্মিক শক্তি অর্জন করা যায় বিশ্বাস করেন, এদেরকে মূলত বাউল বলা হয় এবং সেখান থেকে তারাই বাউল। আবার কেউ কেউ বলেছেন সংস্কৃত বাতুল শব্দ থেকে বাউল এটার উৎপত্তি। অনেকে বলেছেন বাউর শব্দ থেকে বাউলের উৎপত্তি, অর্থ হলো এলোমেলো, বিশৃঙ্খল এবং পাগল। ডক্টর আহমদ শরীফের বরাতে উইকিপিডিয়ায় লেখা আছে যে বাউল তত্ত্ব বইটিতে তিনি বাউল ধর্মমত সম্পর্কে বলেন যে ব্রাহ্মণ্য, শৈব এবং বৌদ্ধ সহজিয়া মতের সমবায়ে গড়ে উঠেছে এই মিশ্র মত, যার নাম হলো নাথপন্থা। দেহতাত্ত্বিক সাধনাই হলো এদের লক্ষ্য। তাদের সম্পর্কে মৌলিক যদি কয়েকটি বিষয় আমরা আপত্তির জায়গা তুলে ধরতে চাই, এর ভিতরে একটা হলো যে তাদের মন গড়া ধর্ম বিশ্বাস এবং সাধন পদ্ধতি আছে। এরা ইসলামের প্রথাগত বিধিবিধান বা এবাদতে বিশ্বাস করে না। বাউলরা কোনো মসজিদেও যায় না, তারা কোনো মন্দিরেও যায় না। তাদের বিশ্বাস সৃষ্টিকর্তা নাকি নাউজুবিল্লাহ মানুষের দেহের মধ্যেই বাস করেন। তাদের মূল সাধনাই হলো মানুষের দেহ, অন্য কথায় বলতে গেলে যৌনতা। তাদের বিকৃত যৌনাচারের ফিরিস্তি এটা পাবলিক আলোচনায় মুখে উচ্চারণযোগ্য না। এখানে অনেক শিশু আছে, বিভিন্ন বয়সের মানুষজন আছেন। এমন এমন নোংরামো, এমন এমন রুচি বিকৃতির কর্মকাণ্ড তারা সাধনার নামে চর্চা করে প্রতিনিয়ত, যেগুলো আসলে মুখে উচ্চারণ করবার যোগ্য নয়। বাউলদের বিশ্বাস হলো সর্বেশ্বরবাদী। তাদের দেহ, কামাচার এগুলোই তাদের কাছে ঐশ্বরিক বিষয়। দেহের বাইরে তাদের কাছে কিছুই নাই। এখানে আল্লাহ, নবী, কৃষ্ণ এবং পরমাত্মা যে যে ধর্মে যা বিশ্বাস করে তারা মনে করে সব মানুষের দেহের মধ্যেই একাকার হয়ে আছে, এবং ঈশ্বর এবং বিশ্বজগৎ এটা অভিন্ন দুইটা সত্তা। যখন কেউ সাধনার শীর্ষে আরোহণ করে, সর্বোচ্চ পর্যায়ে চলে যায়, সেক্ষেত্রে তখন সে নিজে ঈশ্বর হয়ে যায়, নাউজুবিল্লাহ, আনাল হক হয়ে যায়। সুফিবাদের একটা অংশের মতে দেহের মধ্যেই পরমাত্মার উপস্থিতি থাকার বিশ্বাস এটা তারা করে। এই জন্য তারা আলাদা করে আল্লাহ আছেন, আল্লাহর কোনো সত্তাতে নাউজুবিল্লাহ বিশ্বাস করে না। তাদের এই বিশ্বাস সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবেন আপনি উপেন্দ্রনাথ ভট্টাচার্যের বাংলা বাউল 482 নম্বর পৃষ্ঠা, এবং আরো বিস্তারিত বিভিন্ন বই তাদের উপরে অনেকে লিখেছেন, অনেক গবেষক আছেন, সেগুলোতে বিস্তারিত আপনি পাবেন। তাদের যে সমস্ত ধ্যান ধারণা আছে এর মধ্যে থেকে একটা হলো তারা গানের মাধ্যমে তাদের চর্চা, তাদের মতবাদের চর্চা সাধারণত করে থাকে। বাউল গান আমাদের দেশে প্রচলিত এবং বহুল পরিচিত একটা গানের ধারা। এই গানগুলোর মাধ্যমে তারা প্রায় সময় আমরা লক্ষ্য করব যে তারা আল্লাহকে, রাসূলকে, শরিয়াকে, কোরআন হাদিসকে এবং মসজিদকে, এমনকি কখনো কখনো হিন্দু ধর্মের বিভিন্ন বিষয়কে তারা কটাক্ষ করে, অবজ্ঞা করে, তুচ্ছ তাচ্ছিল্য করে নানা বক্তব্য দেয়। অতি সম্প্রতি যে এই লোকটাকে গ্রেপ্তার করাকে কেন্দ্র করে এই আলোচনা এখন তুঙ্গে উঠেছে, সেই লোকটার কয়েকটি উক্তি তার মুখে ভিডিও ক্লিপের মাধ্যমে আমি শুনেছি। সেগুলো এতটাই জঘন্য, আল্লাহ সম্পর্কে এত নোংরা কথাবার্তা, যে সেগুলো আসলে কোনোভাবে এই পাবলিকলি মুখে নিজে থেকে আবার উচ্চারণ করাও আমার দ্বারা সম্ভব না। সূরা নাসের একটা বিকৃতি তার মুখ থেকে শুনছিলাম, যেটা সে বহু আগে করেছে তার পুরাতন ভিডিওতে। সেখানে সে বলছে যে কুল আউযু বিরাব্বিন নাসে এখানে এত নাসে কেন? মূলত এই নাসে কুল আউযু বিরাব্বিন নাসে, মালিকিন নাসে, এসব নাসে বলে মূলত আমাদেরকে নাচতে বলছে। নাচতে, কোরআন নাকি নাচতে বলছে। নাচ এটা তো বাংলা শব্দ, আর সূরা নাস কোরআনে কারীম তো আরবিতে। কোথাকার জিনিস কোথায় এনে লাগিয়েছে? এই ভদ্রলোক সম্পর্কে অনলাইনে দেখেছি যে ক্লাস 5 নাকি পাস। আমি এটা ভেরিফাই করতে পারি নাই। যদি তাই হয়ে থাকে তাহলে ক্লাস 5 পড়ুয়া একজন মানুষ তিনি নিজেকে তাফসীর কারক হিসাবে সমাজে উপস্থাপন করছেন। এর চেয়ে লজ্জাজনক